রাতুল আর ইমন ছোটবেলা থেকেই বন্ধু। স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় জীবনও তারা একসঙ্গে পার করেছে। তাদের বন্ধুত্ব ছিল এমনই গভীর যে একে অপরের জন্য নিজের সবকিছু উৎসর্গ করতেও প্রস্তুত ছিল তারা। একদিন ক্যাম্পাসে তাদের জীবনে এক নতুন অধ্যায়, নিশিতা। নিশিতা ছিল হাসিখুশি, বুদ্ধিমতী এবং খুবই আকর্ষণীয়। তার উপস্থিতি যেন চারপাশের পরিবেশটাই বদলে দিত। রাতুল আর ইমন দুজনেই বুঝতে পারল তারা নিশিতার প্রেমে পড়ে গেছে, কিন্তু তারা কেউই মুখ ফুটে কিছু বলল না, কারণ তারা জানত এই ভালোবাসা তাদের বন্ধুত্বকে নষ্ট করে দিতে পারে। দিন যেতে লাগল, নিশিতার সঙ্গ তাদের দুজনের কাছেই বিশেষ কিছু হয়ে উঠল। কিন্তু নিশিতা কাকে ভালোবাসে তা বোঝার কোনো উপায় ছিল না। একদিন হঠাৎ করেই নিশিতা ঘোষণা করল সে প্রেম করছে। রাতুল আর ইমন দুজনেই অবাক হয়ে গেল। তারা পরস্পরের দিকে তাকিয়ে ভাবল, কার সঙ্গে? নিশিতা মিষ্টি হেসে বলল, তোমাদের একজনের সঙ্গে। এটা শুনে তারা আরো হতবাক। নিশিতা আর কিছু বলল না, শুধু জানিয়ে দিল সময় বলে দেবে কে সে। এই অদ্ভুত পরিস্থিতি সামলাতে না পেরে রাতুল আর ইমন সিদ্ধান্ত নিল কেউ কাউকে জিজ্ঞেস করবে না। যে সত্যি নিশিতার প্রেমিক সে নিজেই একদিন জানাবে। কিন্তু সময় কেটে গেল, কেউ কিছু বলল না। একদিন নিশিতা হঠাৎ ক্যাম্পাস ছেড়ে চলে গেল, কোনো নোটিশ ছাড়াই। তার ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়াতেও সে নেই। রাতুল আর ইমন দিশেহারা হয়ে খুঁজতে লাগল, কিন্তু কোথাও নিশিতার খোঁজ পাওয়া গেল না। তাদের বন্ধুত্ব আগের মতোই রইল, তবে এক অদ্ভুত বোঝা তাদের মাঝে থেকে গেল, একটি মিথ্যে ভালোবাসা, যা হয়তো ছিলই না। নিশিতা হয়তো শুধু তাদের বন্ধুত্বের বন্ধন পরীক্ষা করতে চেয়েছিল, কিংবা হয়তো সে সত্যিই কাউকে ভালোবেসেছিল। কিন্তু তারা কখনো জানতে পারল না আসলে নিশিতা কাকে ভালোবাসত, নাকি সত্যিই সে কাউকে ভালোবেসেছিল। সময়ের সঙ্গে তারা এই প্রশ্ন ভুলে গেল, কিন্তু এক সন্ধ্যায় পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে ইমন হঠাৎ বলল, তুই কি সত্যিই নিশিতার প্রেমে পড়েছিলি? রাতুল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভাবতাম তুই পড়েছিলি। তারা দুজনেই হেসে উঠল, তবে সেই হাসির মাঝে এক ধরনের শূন্যতা রয়ে গেল, একটি মিথ্যে ভালোবাসার শূন্যতা, যা ছিল অথচ ছিল না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর যদি গল্পটা ভালো লাগে একটু কমেন্টে বলে যাবেন, আর কিরকম গল্প চান আমাকে বলবেন, আমি সেরকম গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।